গাঁজা ব্যাগ, যত পাপ করবি কর, আমাদের সিস্টেম আছে, হুজুররা ঠিক দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিবে। আমার আগে মহসিন ভাই আমার খুব কাছের মানুষ, আমার থেকে বয়সে বড়, অন্তরের মানুষ, অনেক একসাথে জলসা করি। এই এক সপ্তাহ আগেই ছিলাম একসাথে করিমপুরে। যাই হোক, উনি আদায় করছিল, আপনারা দিচ্ছিলেন। এখন আমরা বক্তারা কি করে চিনবো? আপনারা আমাকে সবাই মোবাইলে দেখেছেন, মহসিন ভাইকে দেখেছেন, কিন্তু আমরা তো চিনি না শ্রোতারা কে কেমন। আমার কাছে সবাই আপনারা ভালো, সবাই দিনী ভাই। এখন একজন সুদখোর উঠে এসে সুদের কারবার করে, আমার হাতে 2000 টাকা দিয়ে দিল, এটা মসজিদের জন্য, কিন্তু তার কিচ্ছু নাই, শুধু সুদ। সে দিল, আমিও জানি না। আমি বললাম, আহার রে বান্দা রে, কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। সে দেখলে এত ভালো জান্নাত তো আর কোথাও নেই। 5টা জলসায় গেলে 5টা জান্নাত, 2000 করে দে, সে আর সুদ ছাড়বে? শোনেন, সুদের যে ব্যবস্থা, এই ব্যবস্থা পরিবর্তন মৌলবীদের দ্বারাই হবে না। আমি আজকে ইয়াসিন বয়ান করে দিয়ে চলে গেলাম, আমরা মৌলবীরা কথা বলে গেলাম, এর দ্বারা সমাজ পরিবর্তন হবে না। সমাজ ব্যবস্থা যারা আছে, সমাজের নেতা যারা আছে, গ্রামের যারা মাথা আছে, তাদেরকে স্টেপ নিতে হবে। কোনদিন কোন মতওয়াল্লি মসজিদে দাঁড়িয়ে বলেছে যে ভাই, যে সুদের কারবার করবে সেই ইমামকে পালা দিও না? শুনেছেন কোনদিন? বলেনি। ইমাম সাহেবেরই দায়িত্ব বলা যে ভাই সুদ খেও না, হারাম। সে আর ছাড়বে না। এখন অনেক লোক আছে তারা বলে, আরে মৌলবীরা বলছে বলুক, আমরা আমাদের কাজ করে যাবো। ঠিক বললাম না ভুল বললাম? তারা তো এই কথা বলে চায়ের দোকানে, আমরা তো সুদ খেয়ে ভালো আছি, হারামের পথে চলে ভালো আছি। ও মৌলবীর কথা শুনতে হবে না, ভালো জিনিস, দোয়া করবে, জান্নাতে চলে যাবে। ইয়াসিনকে দাওয়াত দিয়েছে, যত সুদ খাবেন খান, যত মদ বিক্রি করবেন করুন। অবাক লাগে, দুঃখ লাগে কি জানেন? আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ, এত নিচে জায়গায় পৌঁছে গেছে। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই, অপরকে গালি দিয়ে লাভ নেই। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীর দিকে মুসলিমদের অবস্থা দেখুন। ইসলাম, আমরা ইসলামকে কোন জায়গায় নিয়ে গেছি? আপনি কি ভেবেছেন? আপনি মন চাই জিন্দেগিকে মনে করছেন ইসলাম? না, রব চাই জিন্দেগির নাম হচ্ছে ইসলাম। আপনার চলাটা হবে আমার আল্লাহ তাআলার বিধান মোতাবেক, তোমার নিজের মোতাবেক নয়। আমি নিজের মর্জিতে চলবো, এটার নাম ইসলাম নয়। এটা যদি ইসলাম হতো তাইলে তো বহুজন জান্নাতে যেত। আপনি মনে করেছেন মুসলিম ঘরে জন্ম নিয়েছি, গরুর মাংস খাই মুসলমান। কে বললো আপনাকে? গরুর মাংসটা ইসলামের জন্য শর্ত নয়, মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। গরুর মাংস হালাল, আপনি খেতে পারেন। ভালো লাগছে, ডাক্তারে নিষেধ করেছে, ডাক্তারে বলেছে ভাই তোমার যা হার্টের প্রবলেম, তোমার যা হার্টের কন্ডিশন, তুমি গরুর মাংস ছিও না, তার জন্য না খাওয়াটাই উত্তম। কথা বুঝতে পেরেছেন? তার জন্য না খাওয়াটা উত্তম। আমার আব্বাজি 18 বছর গরুর মাংস ছুঁয়ে দেখেনি, ডাক্তারে নিষেধ করেছে তখন থেকে। আমার আব্বার মুসলমান নাই তো দেখি অবাক লাগে। এটা তো শর্তই নয়, খেতে মন গেলে খাও, নাইলে খাও না। মুরগি খাও, হাঁস খাও, যেগুলো আল্লাহ হালাল করেছে খেয়ে যাও, যার যেটা পছন্দ খাও, যেরকম ভালো হালাল জিনিস খাও, শর্ত এটা। দুঃখটা একটাই যে আজকে মুসলমান ভেবেছে আমি যত পাপই করি এই মৌলবীদের দ্বারা, এই দান খয়রাত করে আমি ঠিক পেরিয়ে যাব। হে আমার বন্ধুগণ, জানেন একটা ইমাম কত চাপে থাকে, একটা মৌলবী কত চাপে থাকে? সমাজ ব্যবস্থাকে নিয়ে চলতে হয়। আমার বর্ধমানে 7 মাস আগে একটা মুসলিমদের মেয়ে অমুসলিম ছেলের সাথে পালিয়ে গেছে, ভালো ঘরের মেয়ে। সে লাইভে এসে বলল, আমি আমার মর্জিতে বিয়ে করেছি, আমার জন্য কেউ চিন্তা করবে না, আমি নিজে এই ধর্মে এসেছি, আমার লেগে কেউ ফিকির করবে না। হয়ে গেল, কেটে গেল। হঠাৎ করে কারণবশত মেয়েটা ওই স্বামীর বাড়িতে মারা যায়, অমুসলিম ভাইদের বাড়িতে মারা যায়। কারণবশত কি হয়েছে জানি না, মেরে দিয়েছে না মরে গিয়েছে না রোগ হয়েছে, আল্লাহ জানে, তারা জানে, প্রশাসন জানে কি হবে। তার লাশ এলো মায়ের বাড়িতে, তার মা
বাবা নিয়ে এলো লাশ, প্রশ্ন দাঁড়িয়ে গেল শরীয়তি প্রশ্ন, আর জানাজা হবে কিনা, এর দাফন কাফন হবে কিনা। ইমাম সাহেব বেচারা তাকে চাপ দিল, তুমি ইমাম, চলে যেতে হবে, নাহলে জানাজা পড়াতে হবে। কে দিল? গ্রামের মোড়ল যারা আছে তারা চাপ দিল। জানাজা হয়ে মাটি হয়ে গেল। কিছু লোক আমাকে ফোন করলো, আমার বর্ধমান জেলার, বললে হুজুর এই জানাজাটা কেমন হবে? আমি বললাম, যদি কেউ জেনে শুনে কোনো মলবি পড়িয়ে থাকে, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। কোন মুসলমান মুমিন ব্যক্তি জেনে শুনে যদি জানাজার নামাজটা পড়ায়, তাকে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। যদি দিয়ে বলল কি করব, আমি বললাম ওকে উচিত ছিল কুকুরকে খাই দিয়া, শিয়ালকে খাই দেওয়া, তা না হলে তার বাপতি কোনো জায়গা থাকলে সেখানে পুঁতে দেওয়া। সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। দলিল কি শুনেলেন? পৃথিবীর যতগুলো মানুষ আছে, যত ব্যক্তি আছে, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর নবীর থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। এটা আমাদের মুসলিমদের সকলের বিশ্বাস এবং এটাই সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দামি লোক পৃথিবীতে কেউ আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জান মৃত্যুর শয্যায় ছুটে গেলেন, খবর পেয়ে, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবীর চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়াতের দপ্তর কার হাতে? সকলে জোরে বলুন। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমার আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে নবী, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। জানাজার নামাজটা হচ্ছে নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। কার দোয়া? মাইয়াতের মাগফিরাতের দোয়া। তো জানাজা কার হয়? মুমিনের না বেঈমানের? কথা বলেন। মুমিনের। সে তো নিজে স্বীকার করেছে যে আমি এখান থেকে সরে এলাম, কি করে হবে? সে নিজে স্বীকার করেছে। এই অবস্থায় কলমা না পড়ে জাবেদ আখতার মারা গেলে তার আর জানাজার নামাজ আর দাফন কাফন শরীয়ত মোতাবিক করা যাবে না। যদি কেউ জেনে শুনে করে, সে চরম অন্যায় করবে, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আল্লাহ নিষেধ করেছে, তার লাগে দোয়াও করা যাবে না। যেহেতু এটা একটা দলিল দিলাম, পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর তাবলীগ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বছর কোরআনে আছে। তারপরেও মুষ্টিগত লোক ঈমান এনেছে। মুষ্টিগত মানে কিছু লোক ঈমান এনেছে। সে তার কওমকে অনুরোধ করলো, হে আমার কওম, তোমাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দিবে। তার ছেলে কিনান এবং তার কওমের লোকেরা বললে, তোমার আল্লাহ কি আযাব দেবে? সঙ্গে সঙ্গে বললে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। নূহ নবীর ছেলে কিনান আল্লাহকে চ্যালেঞ্জ করলো, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউযুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ করেছে? আল্লাহকে। শুনেলে যারা এখানে বক্তব্য শুনছেন, অনেকজন মনে মনে করবেন, আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি, পাপ হয়ে গেছে, আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবে? ভুল।
বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন সূরা ফুরকান, যদি আপনি সমুদ্রের পানির ফেনার মতো পাপ করে ফেলেন, আর যদি মনে হয় আল্লাহ আজকে জলসা শুনলাম, কোরআন শুনলাম, হারাম হালাল শুনলাম, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে হেফাজত করো, আর জীবনে গুনাহ করব না। কোরআন কি বলছে শুনেলেন সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমুদ্রের ফেনার মতো পাপগুলো নেকি দ্বারা বদলে দেব। আপনি পাপ করেছেন গাদা, আপনি বললেন আল্লাহ আর জীবনে পাপ করব না। আর যারা জিদ করে করে পাপ করবে, আরে মৌলবীদের কথা আমি মানি না, কোরআন আমি মানি না, যা বলছে বলুক, আমি তো আমার কাজ করে যাব, আমি তো আমার মতো করে চলবো, তারা শুনেলেন সূরা বাকারা 2য় পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? আলিফ লাম মিমের পরে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা বেঈমান কাফের হবে, মানান নয়, তারা কখনো মেনে নিবে না। আল্লাহর নবী আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, আল্লাহ কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আমার আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তারা এত পাপ করেছে তাদের দিলেতে তালা মেরে দিয়েছি, তালা, আর তারা ফিরবে না কোনোদিন। আমি ছোট থেকে দেখে আসছি, আমাদের গ্রামে একজন মাতাল আছে, মদ খায়। তো সে এমনি খুব ভালো মানুষ, কারোর সাথে কথা বলে না, মদ খেয়ে দিলে তার থেকে বড় বীর পালোয়ান পৃথিবীতে কেউ নাই। তো সে যখনই মদ খায়, আমার আব্বাজিকে দেখা হলে কি বলে জানে? বড় ভাই, কাল থেকে আর নামাজ ছাড়বো না। আজ 50 বছর হয়ে গেল একই কথা বলছে, কিন্তু পরিবর্তন হয় না। কেন? সে তো দিলে বলে নাই, হয়তো মজাক করছে মৌলবীদের সাথে, ওদের সাথে মজাক করি, কাল থেকে নামাজ পড়বো, এই যে মজাক। আল্লাহ কোরআনে বললেন, আমি তাদের দিলেতে তালা মেরে দিয়েছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। যত দাওয়াত দিবে দাও পৌঁছাবে না, ওয়া আলা সামিহিম, তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে, কানে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কোনোদিন আল্লাহর রাস্তায় ফিরবে না, দ্বীনের রাস্তায় ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য পরকালে কঠোর আযাব রেখে দিয়েছি। এর থেকেও ডেঞ্জার আয়াত 8 পারা 1ম পৃষ্ঠা 1ম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, হে আমার নবী বলে দাও, মালায়েকা মানে ফেরেশতা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, যারা মানছে না, ঈমান আনছে না, তাদের কাছে আমি আসমান থেকে যদি ফেরেশতা পাঠিয়ে দিই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর দাওয়াত দেয় যে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, এটা হারাম, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে, ফেরেশতারা যদি বলে জাহান্নাম আর জান্নাত, জান্নাত সুখময় জায়গা, জাহান্নাম কঠিন বেদনাদায়ক জায়গা, আল্লাহ কোরআনে বললেন, তারপরেও যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না। আমার বন্ধুগণ, সকলকে অনুরোধ করছি, নিয়ত করলেন আজ থেকে পাপ মুক্ত জীবন করব, জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন। কেন আপনি লটারির টিকিট কাটবেন? রুজির মালিক সকলে বলুন কে? লটারি কেন হারাম জানেন? ভাগ্যের মালিক কে? কথা বলে না, ভাগ্যের মালিক আল্লাহ, তকদিরের মালিক হচ্ছেন আল্লাহ, ভাগ্যের মালিক। যেমন আমাদের দেশে আপনি বহরমপুর খাগড়াঘাট স্টেশনে যান,
ট্রেন ধরুন, হাওড়ায় নামুন, 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে যান, গঙ্গার কিনারায় দোকান আছে, দোকানের সাথে সাথে কিছু হারামখোর একবারই মাথায় সরষের তেল লাগিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসে আছে, আর তাদের সামনে ফালনামা খোলা আছে। তারা লোকের হাত দেখে ভবিষ্যৎ বলছে। বর্ধমান থেকে যাচ্ছে কলকাতায় 1 লক্ষ টাকা বেতন পায়, বর্ধমান থেকে যাচ্ছে 50,000 বেতন পায়, 72,000 টাকা বেতন পায়। হাওড়া স্টেশনে নেমে গিয়ে হাত দেখাচ্ছে, দেখো দেখিনি আমার কিরকম গোলমাল চলছে। ও বললে ওরে বাবরে, তোমার ঘরেতে অশান্তি চলছে, বইয়ের সঙ্গে ঝামেলা, সে দেখলে হ্যাঁ সন্ধ্যাবেলা একবার করে হয়। তোমার ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে, প্রমোশনটা আটকিয়ে আছে। বললে হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বাবা? বলে কিচ্ছু নয়, এই পাথরের আংটি পড়বে, তোমার ভাগ্যটা ফিরে যাবে। আমার খালি দুঃখ হয়, যে আংটি পাথরটা বিক্রি করছে সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে সে চেয়ারে বসে চা খায়, অফিসে গিয়ে বসে 72,000 টাকা বেতন পাই, একবারও বলতে পারছে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? ওদের বুঝতে পারেননি? আপনারা ভেবে দেখুন, আপনাদের ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেবকে ও ছিল, চলে গেছে, কত বেতন দেবে? 8 আর 10 কত হয়? একটা ভুল ভুল 10 ধরুন, 10,000, আর খালারটা আলাদা নাকি? হ্যাঁ ওইটা আলাদা, তাহলে 13 হলো। আমি বলছি 10,000 ধরুন। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, ইমাম সাহেব মাসে 10,000 পায়, এই গ্রামে এলাকায় এরকম লোক নেই যে মাসে 1 লাখ টাকা ইনকাম করে? ইমানদারির সঙ্গে বলুন, আছে না? আছে, প্রকাশ করতে হবে না, আমি খালি জিজ্ঞেস করছি, থাকলে আপনারা জানবেন আছে। সেই লোক এসে যদি ইমাম সাহেবকে বলে হুজুর ব্যবসা চলছে ঠিকই, কোনো মাসে এই 1 লাখ করে প্রফিট হতো, এখন এই 2-3 মাস না 70 করে হচ্ছে, 60 করে হচ্ছে, একটা বরকতের তাবিজ দিয়ে দেন দেখি। তাবিজটা ইমামকে আগে লাগবে না ওকে? বড় কষ্ট লাগে। আমি তো অত, আচ্ছা কোন লোক এরকম বোকা আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে? আমি লয়, অন্য মৌলবি হতে পারে, কিন্তু কসম করে বলছে আমি লয়, আমি আগে বড় লোক হবো তারপরে লোককে করবো। বিশ্বাস করতে অবাক লাগে, ইয়াসিনের বেতন 10,000, আর যে 1 কোটি টাকার ব্যবসা করে সে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমি বললাম আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হতো তো ওই 1 কোটিটা আমার হতো, তোমার নয়। বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, তাবিজ মার আর একটা করে টেনে এলে বরকত তো আমাদের হাতে। কথা বুঝতে পারেননি? কিন্তু মানুষকে কে বুঝাবে? এই আমাদের যুবক ছেলেরা বুঝে না। কি বুঝলেন? বুঝে না। শুনেলেন কারবার কি করে চলছে আমাদের ব্যবসা? এ তাবিজ, ও তাবিজ, আর ই তাবিজ, ছেলে হচ্ছে না তাবিজ লাভ। এমন লোক তাবিজ দিচ্ছে, বলছে অসুবিধা নাই, আমার তাবিজে বেটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটাও বেটা না। আমাদের তাবিজ কই? প্রধান সাহেব কোথায় গেল? কই? পেছনে পেছনে আছে। যদি আমাদের তাবিজে বেটা ছেলে হয় তাহলে পঞ্চায়েত গুলো তো আমাদের দখলে হতো। 4টা বিয়ে জায়েজ আছে না নাই? আছে। 4টা করে বিয়ে করতাম, বছরে একটা করে বেটা। 10 বছরে কটা? 4 10 40, 10 বছরে 40টা বেটা। লাঠির জোর কার? আমার। কথা বললি মারবো, পঞ্চায়েত আমার। কত বুঝতে পারেননি? কিন্তু দুঃখের বিষয়, আমি ইয়াসিন বক্তব্য দিচ্ছি, আমাকে যদি বলেন পানিতে দোয়া পরে ফুক দিয়ে দিতে পারবো, কিন্তু বলতে পারবো না যে আমার তাবিজ দিলে তোমার বেটা ছেলে হবে। কেন? আমি ইয়াসিন, আমারই তো 2টো বিটি। কত বুঝতে পারেননি? আমার 2টো বিটি। যদি বলেন কোরআনের দলিল দেন যে নেমো হারাম বলছে আমার তাবিজে ছেলে হয়, বেটা হয়, বিটি হয়, তাকে কানটা মুচুড়ে কোরআন খুলে দেখান। কোরআন নামার আছে সূরা আল ইমরান। কোন সূরা বললাম? 3 পারা। কোন পারা? 3য় পারা। হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো অন্ধ, বধির, কালো, খাঁদা, মেয়ে, ছেলে সব আমি আমার ইচ্ছা মতো দান করি। আমি কারো পরামর্শে কাজ করি। আমি আল্লাহ একাই 100, আমি কারো পরামর্শ নিই না। আমার বন্ধুগণ, দুঃখ লাগে এই আমাদের স্কুল কলেজের ছেলেরা, এদের কত পয়সা নষ্ট হয় জানেন? আমাদের মৌলবীদের পেছনে প্রচুর টাকা নষ্ট। বর্ধমান একটা বড় লোকের ছেলে, অমুসলিমদের ছেলে, ছেলেটা আমার জলসা শুনে, বিরাট ব্যবসায়িক ছেলে, একটাই বেটা। আমাকে একদিন ফোন করলো, বর্ধমানে আমি আশা নার্সিংহোমের অফিসে বসি যখন জলসা থাকে না, মাঝে মাঝে বিকালে গিয়ে সন্ধ্যায় আমার বন্ধুর নার্স